দুনিয়াতে এক এক অঞ্চলে এক এক সময় গরম হয়, এক এক অঞ্চলে এক এক সময় ঠান্ডা হয়। এটাকে আল্লাহ তাআলা প্রয়োজন অনুযায়ী ডিস্ট্রিবিউশন করে দিয়েছেন কুদরতি সিস্টেমে। কিন্তু এ দুটি জিনিস, গরম এবং ঠান্ডা, এটা জাহান্নাম থেকে আসা দুটি ভাব। একজন ইমানদার এই যে শীতের কষ্ট অথবা গ্রীষ্মের গরমের কষ্ট, এটা যখন অনুভব করবেন, সাথে সাথে তার মন চলে যাবে জাহান্নামের দিকে। তার স্মরণে আসবে যে এই গরম, এই ঠান্ডা, এটা দুনিয়াতে আমি ফিল করলেও, অনুভব করলেও, এটা এসেছে মূলত কোত্থেকে? জাহান্নাম থেকে। এই জন্য ইমানদার এই গরমে, এই শীতের কষ্টে ওরে মারে, ওরে বাবারে না বলে সে জাহান্নাম থেকে আল্লাহর কাছ থেকে পানাহ চাইবে। হিসেব মিলাবে যে দুনিয়ার এই ঠান্ডা যদি এত কষ্টকর হয়, তাহলে ভাপ আর নিঃশ্বাসের যদি এই অবস্থা হয়, তাহলে সে আসল জাহান্নামের জামহারীরের ভয়াবহতা কত মারাত্মক হতে পারে। দুনিয়ার এই গরমের তীব্রতা যদি এত মারাত্মক হয়, তাহলে আখিরাতে এর ভাপ আর নিঃশ্বাস কত ভয়াবহ হতে পারে। এজন্য শীতের মৌসুমে ইমানদার আল্লাহর কাছে পানাহ চাইবে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে আপনি পানাহ দান করুন। তাহলে শীতের এই মৌসুম উপলক্ষে একই কাজ গ্রীষ্মের মৌসুমের জন্য প্রযোজ্য। তো শীতের মৌসুম চলছে, আমরা এখন শীতের মৌসুম উপলক্ষে মাঝে মধ্যে শীতের কষ্ট যখন অনুভব করব, আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানাহ চাইবো ইনশাআল্লাহ। মনে থাকবে তো? শীতকাল কতই এসেছে, 50, 60, 70 বছরের জীবন আমরা অনেকে পার করে ফেলেছি। কয়বার মনে হয়েছে জীবনে বলেন তো? শীতের কষ্টের চোটে কনকনে শীতের মধ্যে জাহান্নামের কথা কয়বার স্মরণ হয়েছে? খুব একটা হয়নি বেশিরভাগ লোকের, অনেকে জানিও না। তো আজকে যখন জানলাম, এখন থেকে শীতের তীব্রতা যখনই ফিল করব, অনুভব করব, সাথে সাথে জাহান্নামের কথা স্মরণ করে আল্লাহর কাছ থেকে পানাহ চাইব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। শীতের মৌসুম উপলক্ষে দ্বিতীয় যে কাজ আমাদের, সেটা হলো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা করেছেন, মানুষ রূপে সৃষ্টি করেছেন। আমাদের দুঃখ কষ্টগুলো দূর করার জন্য আল্লাহ তাআলা অনেক ব্যবস্থা আমাদেরকে গ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই যে শীতের কষ্ট থেকে বাঁচার জন্য আমরা গরম কাপড় পরি, চাদর পরি, কানটুপি, মাফলার, মোজা ইত্যাদি পরি। আমাদের শীত থেকে নিবারণের, শীত থেকে বেঁচে থাকার বহু রকমের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন, না দেন নাই? আল্লাহ রাব্বুল আলামিনের এটা একটা নেয়ামত। কত শত নেয়ামত আমরা ভোগ করে চলেছি, কিন্তু টেরও পাই না যে কোন দিক দিয়ে আল্লাহর কোন নেয়ামত ভোগ করে চলছে। এই নেয়ামতের জবাবদিহি করা, এই নেয়ামতের শুকরিয়া কৃতজ্ঞতা আদায় তো করা পরের কথা, নেয়ামত যে ভোগ করছি সেই খবরই আমাদের নেই। ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলার কাছে কিয়ামতের জবাবদিহি করতে হবে। মুহতারাম হাজিরিন, সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া বানি আদম, হে আদম সন্তান, قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يتفكرون। আল্লাহ বলছেন, হে আদম সন্তান, তোমাদের জন্য আমি পোশাক নাজিল করেছি। পোশাক, অন্য কোন সৃষ্টি মানুষ ছাড়া পোশাক পরে? যত পশু পাখি আছে, প্রাণী দেখেন, মানুষ ছাড়া এরা কেউ নিজেরা নিজেদের পোশাকের অ্যারেঞ্জ করতে পারে না। আল্লাহ বলেছেন, হে আদম সন্তান, শুধু আদম সন্তানদেরকে, মানুষদেরকে আমি পোশাক তোমাদের জন্য নাজিল করেছি, এবং এই যে নেয়ামত আমি দিয়েছি, আল্লাহ বলেছেন, যালিকা মিন আয়াতিল্লাহ, আল্লাহর অনেক নেয়ামত আর নিদর্শন তোমাদের জন্য আছে। তার মধ্যে থেকে এটা একটা, অন্য কোন পশুর লজ্জাস্থান হেফাজত করার মতো সেন্সই নাই, সুযোগও নাই, সেই সিস্টেমই সৃষ্টিকর্তা রাখেন নাই, আমাদেরকে রেখেছেন। তাদের থেকে আমাদেরকে পৃথক করেছেন, মর্যাদা দিয়েছেন, আদম সন্তানকে শ্রেষ্ঠ আল্লাহ তাআলা বানিয়েছেন। তো এইটা যে আল্লাহর নেয়ামত, এইটা যে আল্লাহর কুদরত, আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এটা আল্লাহ কেন দিয়েছেন? যেন মানুষ চিন্তা ভাবনা করে।